এই আল্লাহর জমিনের মধ্যে, বাংলার জমিনের মধ্যে যখন সেই নবীর উম্মতেরা, সেই রসুলের উম্মতেরা নবীওয়ালা দায়িত্ব পালন করতে গিয়ে এই বাংলার ময়দানে যখন আলেমরা কোরআনের দাওয়াত দিয়েছে, স্বৈরাচারী জালেম শাসক গোষ্ঠীরা তারা বিনা অপরাধে শুধুমাত্র কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় বারবার আলেমদের উপরে জুলুম আর নির্যাতন করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এদেশের আলেম উলামাগণ, উলামায়ে কেরাম যখন তারা কোরআনের হক কথা বলতেন, তখন স্বৈরাচারী শাসক গোষ্ঠী এ দেশের আলেমদের উপরে জামাত বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, শাসক গোষ্ঠীরা এ দেশের আলেমদেরকে একটা কথা তারা বলতো, কথায় কথায় একটা ট্যাগ লাগিয়ে দিত। তারা বলতো যে এই মোল্লা মুন্সিরা, আলেমরা হচ্ছে পাকিস্তানের দালাল। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকের এই সাগর দিঘির ময়দান থেকে আমি আপনাদের কাছে জানতে চাই, রফিকুল ইসলাম মাদানী সাহেব কি পাকিস্তানের দালাল? আল্লামা মামুনুল হক, যাকে বিনা অপরাধে 3টি বছর কারারুদ্ধ করে রেখেছিল, আল্লামা মামুনুল হক কি পাকিস্তানের দালাল? মুফতি আমির হামজা কি পাকিস্তানের দালাল? আজকে এই সাগর দিঘির ময়দান থেকে আমি বলতে চাই, তোমরা যারা স্বৈরাচারী শাসক গোষ্ঠী এ দেশের আলেমদেরকে পাকিস্তানের দালাল বলে ট্যাগ লাগিয়েছো, কই আমরা তো দেখি নাই এখনো পর্যন্ত। আমাদের উপরে জুলুম করেছো, এদেশের আলেমদের উপরে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, জেল দিয়েছো, ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। বিনা অপরাধে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে 13টি বছর কারাগারে বন্দী করে রেখে শহীদ করে দিয়েছো। এত নির্যাতন, এত জুলুম তোমরা করেছো, আজও পর্যন্ত এত জুলুমের শিকার হয়ে এ দেশের কোন আলেম কি পাকিস্তানে পালিয়েছে? একটু আওয়াজ দিয়া বলতে হবে, দেশের কোন আলেম পাকিস্তানে পালিয়েছে? রফিকুল ইসলাম মাদানী পাকিস্তানে পালিয়েছে? আল্লামা মামুনুল হক পাকিস্তানে পালিয়েছে? এ দেশের কোন আলেম শত নির্যাতন সহ্য করেছে, কিন্তু কোন আলেম পাকিস্তানে পলায়ন করেন নাই, বরং তারা দেশকে ভালোবেসেছে। এই দেশকে ভালোবেসে শত জুলুম, আঘাত, নির্যাতন, জাল, জুলুম, ফাঁসিকে সহ্য করে এ দেশের মাটিকে তারা আঁকড়ে ধরে জুলুম আর নির্যাতন সহ্য করে নিজের দেশে এখনো পর্যন্ত অবস্থান করছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, কিন্তু আমরা 5 তারিখের আন্দোলনে বাস্তবতা দেখতে পেরেছি। যারা বারবার এই দেশের আলেমদেরকে পাকিস্তানের দালাল বলতো, 5 তারিখের আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে আমরা দেখতে পেলাম, যারা তোমরা আমাদেরকে, আলেমদেরকে পাকিস্তানের দালাল বলে আখ্যায়িত করেছো, সেই তোমরাই তো 5 তারিখে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছো। ঠিক কিনা বলেন? পালাইছে কোন দেশে? জোরে বলেন, কোন দেশ? পালাইছে ইন্ডিয়ায়। তার মানে আমার ভাইয়েরা কথা স্পষ্ট হয়ে গেল, জেল, জুলুম, নির্যাতন আলেমরা সহ্য করেছে, কেউ পাকিস্তানে পলায়ন করেন নাই। কিন্তু শুধুমাত্র এই 16 বছরের স্বৈরাচারী শাসক হাসিনা ছাত্রদের 5 তারিখের আন্দোলনে বাংলার মাটি ছেড়ে ইন্ডিয়া পলায়ন করেছে, ভারতে পলায়ন করেছে। তার মানে স্পষ্ট হয়ে গেল, বোঝা গেল এই বাংলাদেশ হাসিনার দেশ নয়। ঠিক কিনা বলেন? এই দেশ হাসিনার দেশ নয়, হাসিনার দেশ তো ইন্ডিয়া। এই দেশে আসছিল সে দালালি করার জন্যে, এই দেশে আসছিল সে এই দেশ থেকে ইসলাম দূর করার জন্যে, এই দেশের ক্ষতি করার জন্যে, এই দেশের অর্থ পাচার করার জন্যে। আমার ভাইরা কথা ভালো করে মনে রাখবেন, যেই হাসিনা এই দেশ থেকে ইসলাম দূর করার জন্য ভারতের দালাল হয়ে বাংলার ময়দানে কাজ করত, আজকে ছাত্রদের আন্দোলনের কারণে সেই হাসিনা, সেই স্বৈরাচারী শাসক গোষ্ঠী এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যুগে যুগে আপনারা ইতিহাস পড়ে দেখেন, আমার রাসূলুল্লাহর জীবনী পড়ে দেখেন, সেই মক্কার জমিন থেকে আমার নবী যখন কোরআন প্রচার করতেন, কাফেররা বাধা দিয়েছে, কিন্তু সেই কাফেররা একটাও কথা কয় না, আছে? সব কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। নমরুদ, আল্লাহর পয়গম্বর
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহ তাআলা জুতা পিটা করে নমরুদকে পৃথিবীর জমিন ছাড়া করেছে, ঠিক কিনা বলেন? ফেরাউন মুসার উপরে আক্রমণ করেছে, নীল নদের মধ্যে চুবাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। 16 বছরের স্বৈরাচার হাসিনা এদেশের আলেমদের উপরে জুলুম আর নির্যাতন করেছেন। শেষ পর্যন্ত শাড়িটা পাল্টানোর সৌভাগ্য হয় নাই, একবেলা খাবার খাওয়ার মতো সৌভাগ্য হয় নাই। আল্লাহ এমন ভাবে সাইজ করলেন সকাল বেলায় পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই জালেমদের থেকে শিক্ষা নেওয়া উচিত। বর্তমানে যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, যদি এ দেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেন, যদি এ দেশের আলেমদের উপরে নির্যাতন করেন, আলেমদের উপরে জুলুম করেন, নিপীড়ন করেন, তাহলে মনে রাখবেন ফেরাউনের যেই অবস্থা হয়েছিল, নমরুদের যেই অবস্থা হয়েছিল, বর্তমান বাংলার জমিনে 16 বছর যেই নব্য ফেরাউন হাসিনার জন্ম হয়েছিল, তাদের যে অবস্থা হবে, নতুন করে কোনো স্বৈরাচার শাসক আসলে তাদেরও একই অবস্থা হবে। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা,